আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, রুয়াবজা দিয়ে এত মজার আইসক্রিম, আর এই কাঠফাটা গরমে এই আইসক্রিমটি তৈরি করে খান। আর এই আইসক্রিমটি কিভাবে তৈরি করা যায়, লেটস সি। আইসক্রিমটা তৈরির জন্য নিয়ে নিচ্ছি একটি বাটি, আর এই বাটিতে আমি অ্যাড করে নেব পানি, প্রায় 1 মগ। দেন এখানে অ্যাড করে নেব 8 চা চামচের মতো চিনি। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে নেব লেবুর রস। এখানে একটি টিপস আছে যে চিনিটা পুরোপুরি গলার পরই এখানে লেবুর রসটা অ্যাড করতে হবে, তা না হলে চিনিটা গলতে দেরি হবে। ভিউয়ার্স, যারা এখন আমার ভিডিওটা দেখছেন তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। এখন এখানে অ্যাড করে নেব লেবুর রস, আর আমি এখানে একটি লেবুর 4/1 নিয়েছি। দেন এখানে নিয়ে নেব রুয়াবজা। ভিউয়ার্স, আমি এখানে আনুমানিক 8 চা চামচের মতো রুয়াবজা নিয়েছি। ভিউয়ার্স, এখন আমি এটাকে একটি বোতলে ঢেলে নেব। এখন আমি আইসক্রিমের একটি সাচে রুয়াবজার পানিটা ঢেলে নেব। এখন ভিউয়ার্স, আমি এটাকে ঢেকে দেব, তাই একটি পলিথিন নিয়েছি। আপনারা চাইলে এটার এই সাচের সাথে পাওয়া যেই কাঠিগুলো ছিল ওটা দিয়েও করতে পারেন। আর আমি দোকানের আইসক্রিমগুলোর মতো করব, তাই এভাবে করছি। এখন একটি ছুরির মাধ্যমে আমি কিছু ছিদ্র করে নেব। ভিউয়ার্স, আমি এখানে 6টি কাঠি নিয়েছি। এখন কাঠিগুলোকে এখানে গেঁথে নেব। এখন আমি এই আইসক্রিমের মোলটাকে ডিপ ফ্রিজে 6 থেকে 8 ঘন্টা রাখবো। দেন এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। ভিউয়ার্স, আইসক্রিমটাকে নামিয়ে নেব, তাই একটি বলে নিয়ে নিয়েছি পানি। এখন উপরের কভারটা খুলে দেন আইসক্রিমটা বের করে নেব। আর আইসক্রিমটা বের করার আগে কয়েক সেকেন্ড এটাকে এই পানিতে রাখতে হবে, তাহলেই মোলটা থেকে আইসক্রিমটা বের করা সহজ হবে। ভিউয়ার্স, দেখুন আইসক্রিমটা কত সুন্দর জমেছে। ভিউয়ার্স, এখন আইসক্রিমটাকে বের করে নিচ্ছি। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল রুয়াবজা দিয়ে মজাদার টক মিষ্টি এই আইসক্রিমটা। আর এটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ যেই গরম পড়েছে খেতে ভালোই লাগবে। আর ট্রাই করে যদি আপনাদের কাছে ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করবেন অ্যান্ড কমেন্টস করে জানাবেন এটা কেমন ছিল। আর ভিউয়ার্স, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে ঢাকা শহর 6 দূষিত শহর হিসেবে প্রথম স্থান হয়েছে। একটি কথা আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান। কিন্তু আমরা সব সময় নিজের কথাই বেশি ভাবি, তাই বলবো গাছ লাগান, নিজেকে বাঁচান। অন্তত আমরা যারা ঢাকা শহর আছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।